বীরভূম জেলার অন্যতম সুপ্রসিদ্ধ ঐতিহ্যমণ্ডিত মন্দির হল রাজনগরের ভদ্রকালী মন্দির। প্রতি বছরের মতো এবছরও 21 পৌষ সোমবার ভদ্রকালী মন্দিরে বার্ষিক পুজো, হোম যজ্ঞ, নাম সংকীর্তন ও মহোৎসবের আয়োজন করা হয়। পরিচালনায় ব্যবস্থাপনায় ভদ্রকালী মন্দির পরিচালন কমিটি। রাজনগর এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ভক্ত দর্শনার্থী ভিড় করেন মন্দির চত্বরে। খিচুড়ি প্রসাদ তথা মহোৎসবে অংশ নেন প্রায় 12,000 ভক্ত। নিষ্ঠা সহকারে তারা প্রসাদ গ্রহণ করেন। সাধারণ মানুষদের পাশাপাশি বহু বিশিষ্ট মানুষজন হাজির ছিলেন সেখানে। এদিন সেখানে উপস্থিত হন রাজনগর বিডিও, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, বিএমওএইচ সহ অন্যান্যরা। মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান মন্দির কমিটির তরফে আনন্দ মোহন নন্দী। পাশে ছিলেন কমিটির সেক্রেটারি গোদাধর প্রসাদ লালা। স্থানীয় বাসিন্দা ও ভক্তরা সুষ্ঠুভাবে সবকিছু আয়োজন করার জন্য ও সুন্দর ব্যবস্থাপনার জন্য পরিচালন কমিটির সকলকে ধন্যবাদ জানান। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূমের রাজনগরের ভদ্রকালী মন্দির প্রাঙ্গণ থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট। রাজনগরের যে ঐতিহ্যমণ্ডিত ভদ্রকালী মন্দির, ওই মন্দিরে 21শে পৌষ উপলক্ষে আজকের যে কর্মসূচিগুলো রয়েছে, ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি, সেগুলি সম্পর্কে একটু জানতে চাইছি। আমাদের বিগত কয়েক বছর ধরে নির্দিষ্ট দিন প্রতি বছর 21শে পৌষ শ্রী ভদ্রকালী মায়ের যে বিশেষ পূজা ও হোমযজ্ঞ এবং তার সাথে একটা মহোৎসবের আয়োজন করা হয়। সেই মহোৎসবের পাশাপাশি গ্রাম রাজনগর সন্নিকট সমস্ত গ্রাম থেকে প্রায় 10 থেকে 12,000 ভক্তের সমাগম হয় এবং প্রত্যেকে তারা সুষ্ঠুভাবে প্রসাদ পান। এবং সেখানে আমাদের স্থানীয় সমস্ত ভক্ত পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষও আমাদেরকে এখানে সহযোগিতা করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হ্যাঁ, আনুমানিক কতজন ভক্ত আজকে আসতে পারেন বলে অনুমান করছেন? মোটামুটি 10 থেকে 12,000 ভক্তের সমাগম হয়। আচ্ছা, আপনার নাম?
নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে ভদ্রকালী মন্দির উন্নয়ন কমিটির পক্ষে আনন্দমোহন নন্দী, আচ্ছা। রাজনগর। আপনার পাশে রয়েছেন, হ্যাঁ, ওনার আমাদের পরিচয়? পাশে আছে ভদ্রকালী কমিটির সেক্রেটারি গদাধর প্রসাদ লালা। এছাড়াও সমস্ত সদস্যরা সক্রিয়ভাবে আজকে অংশ নিচ্ছে। সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করে, শুধু তাই নয়, সমস্ত ভক্ত এবং স্থানীয় মানুষ অকুণ্ঠ সহযোগিতা করে। ধন্যবাদ।